এই প্রথমবার এখানে আসার পরে আমাদের বাড়িতে কিন্তু এতগুলো সবজি এলো। কালকে তোমরা আমার কচুর লতির ভিডিওটিতে এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আর সব দিদি ভাইরা মিলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সত্যি বলছি, আমি না মন থেকে খুবই খুশি। কালকে আমি ভিডিওতে বলেছিলাম মুসুরির ডালে কি ফোড়ন দিলে বেশি খেতে ভালো লাগে, তো দেখলাম অনেক দিদি ভাইরা আছে, অনেকের অনেক রকম মতামত জানিয়েছেন। শম্পা মণ্ডল নামে একজন দিদি ভাইতে লিখেছেন কাঁচা লঙ্কা চির করে দিলে বেশি খেতে টেস্টি হয়। থ্যাংক ইউ দিদি ভাই। নেক্সট টাইম যখন আমি ডাল বানাবো তখন তোমার এই ফর্মুলাটা আমি অবশ্যই ইউজ করব। জানো, ঘরে যদি সবজি না থাকে না, আমার তো রাতে ঘুমই হয় না একটা কথা ভেবে যে কালকের সকাল হলে আমি কি রান্না করব। যাই হোক, বড়মশাই অনেক দিন পরে এতগুলো সবজি কিন্তু বাড়িতে নিয়ে এসেছে। 2-3 দিন হয়তো আমার মাথার ভেতরে আর এই চিন্তাটাই থাকবে না যে আমি সকাল হলে কি রান্না করব, কি যে রান্না করে ওকে খাওয়াবো, আর আমি নিজেই বা কি খাবো। তোমরা তো জানো কি ভীষণ যে গরম পড়েছে, সবজিগুলো বাইরে রেখে দিলে হয় পচে যাচ্ছে, না হলে শুকিয়ে যাচ্ছে। তাই ভাবলাম প্লাস্টিকে করে রাখি, তাহলে সবজিটা অনেকটাই তাজা থাকবে আর সুন্দর থাকবে। জানো, এই যে প্লাস্টিকে চাল দুটো দেখতে পাচ্ছ, যেটাই বেশি চাল রয়েছে ওটা কিন্তু আগের দিন নিয়ে এসেছে। তাই আমি ওকে বলে দিলাম চাল আনতে হবে, ঘরে কিন্তু চাল বাড়ন্ত হয়ে গেছে। আমি আবার কেমন জানো তো, চাল এক বেলার হাতে রেখে তবেই কিন্তু বলে দিই ঘরে কিন্তু চাল বাড়ন্ত হয়েছে, আমাকে তুমি চাল এনে দিও। আর এই যে ছোট প্লাস্টিকের চালটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি প্রতিদিনের চাল থেকে সাশ্রয় করেছি। এই যে চালের কৌটো দেখতে পাচ্ছ, যখন আমি প্রতিদিন মাপ করে চালটা বের করে নিই কৌটো দিয়ে, সেই মাপা চাল থেকে কিন্তু আমি প্রতিদিন 3 মুঠো করে চাল কিন্তু সরিয়ে রাখি। আর সেই 3 মুঠো চাল কিন্তু আজকের আমার 250 গ্রাম চালে পরিণত হয়েছে। যেদিন ঘরে একদমই চাল থাকবে না, সেদিন কিন্তু এটা অনেকটাই কাজে লাগবে। আমি কিন্তু এই চালগুলো দিয়ে অনায়াসেই একবেলা চালিয়ে নিতে পারবো।